আমার ছেলেরা কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ আপনাদেরকে বলি, খোদার 365 দিনে 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপন ঘরে ঘুমায়, বাবা আছে মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না। ওই কোনো মানুষের বাচ্চা না, ওই ইমানদারের সন্তান হইতে পারে না, ওই মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হইল? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী নর্তকী এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোশত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন? চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী 2-1 বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর করে না, সম্মান করে না। আল্লাহর কসম, একজন সুদখোর সে বলুক, তাকে কেউ ইজ্জত করে না। কোন ঘুষখোর, জিনাখোর, বেবিচারীকে কেউ ইজ্জত করে না। যে কষ্ট করলো, ফাঁকা জায়গা পূর্ণ করলো, এটা অনেক বড় নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। বুখারীর riwayat। যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখলো, অতঃপর নিজে তা পূরণ করে বসলো, তো সে যেন আল্লাহ তাআলার আশ্রয়ে চলে গেল। এজন্য অনেক বড় নেকি। ফাঁকা জায়গা পূরণ করে বসলে, মজলিস জমায়া বসলে খুব বরকত হয়, আল্লাহ তাআলা তাকে অনেক বরকত দেয়। দ্বিতীয় নম্বর অনুরোধ হলো, যতগুলো হাতে মোবাইল ওগুলো সব নামায় ফেলতে হবে। একজনও একদম সাফ পরিষ্কার বললাম, হাতে ধরা মোবাইল সব নামান। যিনি শুনবেন না আপনি উঠে যান, আপনার মতো শ্রোতা না শুনলেও চলবে, পরিষ্কার বললাম। আর একজনও প্যান্ডেলের ভিতরে হাতে ধরে মোবাইল উঠাবেন না। নওজোয়ান ভাই তোমাদেরকেও বলছি ভাই, যে আমার কথা শুনতে রাজি না, এই কথা মানতে রাজি না, তুমি চলে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা সাফ কথা, এটা আমার আদেশ। একজনও একটা মোবাইল আর উঠাবেন না। তামাশা করার জায়গা যেটা, ঘুরে ঘুরে মোবাইলের যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না, এটা পরীক্ষিত কথা। মানে অন্তরে জমে না, মোবাইলে জমে। ফিকির থাকে যে আমার মোবাইলে উঠতেছে কিনা, বারবার এই কথাটা মনে পড়ে যে মোবাইলের মধ্যে উঠতেছে কিনা। তো মোবাইলে তো খুব উঠলো, খুব জমলো, কিন্তু দিলের মধ্যে কিছুই জমলো না। তাইলে প্রিয় ভাই বলো, ফায়দা কি হলো? মোবাইলে আওয়াজ ক্লিয়ার হইছে, চেহারা সুন্দর উঠছে, পুরা বয়ান উঠছে,
এরকম তো লাখ লাখ ওয়াজ মোবাইলে আছে, সব বক্তাদের। কিন্তু আমার নিজের জীবনে কি আসলো? মোবাইল সাজানোর জন্য তো মাহফিল না, জিন্দেগি সাজানোর জন্য মাহফিল, দিলে জমানোর জন্য মাহফিল। এই ইন্তেজামের মাকসাদ এটা। মোবাইলের মাধ্যমে যদি পরে দেখতে হয় তো তার আমার আসার দরকার কি ছিল? মোবাইলে তো আসেই ওয়াজ। এই জন্য নওজোয়ান, ওই চাচা কথা বলেন না, আপনি আপনি আপনার বসে আপনি বসেন, নিজে শুধু পণ্ডিতে আপনারটা আপনি বসেন, ওর একটা ওরা আসবে। এই জন্য বললাম এটা জরুরি বিষয়। আল্লাহর কোরআনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আন্তরিকতা, যথেষ্ট মনোযোগ, একাগ্রতা খুব দরকার। যে যত বেশি আন্তরিক হয় আল্লাহ তাকে তত বেশি পরিবর্তন করে, তার জিন্দেগি বদলায়। এক তো হলো আসলাম গেলাম শুনলাম, আরেকটা হলো দিলের মধ্যে একটু নড়াচড়া হয়েছে, বিবেক জাগছে, একটু হলো অনুভূতি জাগছে, নিজের বিবেকের একটা নড়াচড়া হয়েছে। এটা মাকসাদ। এটা যদি না হয় বাপ, এই কষ্টের আয়োজনের ফায়দা নাই। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া, ওনার নাম ইরবাজ। এই সাহাবী বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হলো? তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা। এক নাম্বার জারাফাত মিনহাল উয়ুন, দুই নাম্বার ওয়াজিলাত মিনহাল কুলুব। এক নাম্বার হলো আমাদের সকলের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করার পর সাহাবায়ে কেরামের হালাত। তাহলে প্রিয় ভাই, দিল যদি না নড়ে, চোখ যদি না ভেজে, কি শুনলেন? ফিকির যদি না আসে, সামান্যতম অনুভূতি যদি না জাগে, তাহলে হলোটা কি ভাইয়া? এটা তো বিনোদন কেন্দ্র না, এটা তো কোনো ওপেন কনসার্ট না, এটা তো রং তামাশার কোনো জায়গা না। শুধুই কেবল একটা মাহফিল, তো 30 টাকার বুট খাইলাম, বাদাম খাইলাম, চটপটি খাইলাম, এতটুকুর জন্য তো এই ইন্তজাম না। একটা মাহফিলের মধ্যে অনেক কিছু করতে হয়। এই মাইক, প্যান্ডেল, সামিয়ানা, এই পোস্টার, ওয়াইজ, বক্তা, অনেক পেরেশানি করে একটা মাহফিল সাজানো। গত 14ই ডিসেম্বর আমার মাদ্রাসার একদিনের মাহফিল হয়েছে। প্রায় 14-15 দিন ওস্তাদ ছাত্র দিন রাত মাহফিলের জন্য কাজ করছে। প্রতিদিন আমি রাতের 2:30-3টা বাজে গিয়েও দেখছি ছেলেরা কাজ করে, নিজে নিজে রং দিতেছে, নিজে নিজে কত কিছু যে করছে তারা খুশি আনন্দে। তো এই যে মেহনত, প্রায় 12.5 লক্ষ টাকা খরচ গেছে মাহফিল। এই যে এতগুলো টাকা, এরপরে এতগুলো আয়োজন, 14-15 দিনের এই ধারাবাহিক মেহনত, এর বিনিময়ে মাকসাদ বুঝি এই বুট, বাদাম, চটপটি। ইনসাফের সাথে ভাবেন, বুঝি এই কিছু বুট, বাদাম, চটপটি খাবে, এতটুকুর জন্য এই ইন্তজাম, এই কষ্টের আয়োজন? এটা তো হইতে পারে। এই জন্য বললাম, আমি একটু কঠোর, কথাটা শক্ত বললাম এই কারণে। অর্থাৎ চোখের দিকে তাকাইয়া শুনলে প্রিয় ভাই বাপ বরকত হয়। এই পৃথিবীতে মানুষের পরিবর্তন, আখেরাতমুখী জিন্দেগি সবচেয়ে বেশি হয় কোন আল্লাহওয়ালা, কোন হক্কানি, রব্বানি, মুত্তাকি আলেমে দ্বীনের নজরের বরকতে। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अल्लाह वाला मुत्तकी आलिम दीन
সান্নিধ্য, সংস্পর্শ, তার সাথে উঠা বসা, তার চোখের বরকত, তার দৃষ্টির বরকত, এর দ্বারা মানুষের পরিবর্তন। আল্লামা ইকবাল ওনার কবিতার মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন, হে নবী, আপনি কি করলেন 23টা বছরে? ওই মানুষগুলোকে কি বদলে দিলেন যারা একেবারেই ছিল পথহারা? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মারামারি, হানাহানি, এই ছিল জিন্দেগি। এটাই জাহিলি যুগে আরবের মানুষের আখলাক ছিল এগুলো। 3W, ওয়ার, ওমেন, ওয়াইন, নারী, মদ, যুদ্ধ, এই ছিল জিন্দেগি। নারী নিয়ে ফুর্তি, মদের আড্ডা, আর মারামারি, হানাহানি, এই ছিল জীবন। তাহলে সেই মানুষগুলোকে আপনি আপনার পবিত্র ছোঁয়ায় মাত্র 23 বছরে এমন বদলে দিলেন, জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। যারা ইতিপূর্বে নিজেরা ছিল পথহারা, যারা নিজেরাই রাস্তা চিনত না, পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, নিজেদের করণীয় বুঝতো না, গন্তব্য চিনত না, আজকে আপনার ছোঁয়ায় তারা লাখো মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए। যারা নিজেরা ছিল না রাস্তার উপরে, আজ তারা অন্যদেরকে পথ দেখায়। क्या नजर थी, এই শব্দটা বলার জন্য আমি বলছি, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ঈসা নবী যেরকম হাত দিয়ে ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে কুষ্ঠরোগী, অন্ধরোগী ভালো হয়ে যেত, আপনার নজর কেমন বরকত ছিল যে আপনার নজরে আপনি সাহাবীদেরকে এভাবে গড়ে দিলেন, এবার এরা কাউকে ছুঁয়ে দিলে সে বেঈমান থেকে ইমানদার হয়ে যায়। क्या नजर थी, এই যে নজর, আপনার কি চোখের দৃষ্টি ছিল, কি চাহনি ছিল আপনার, যে চাহনি, যে চোখের নজর, এর বরকতে আপনি এই মানুষগুলোকে সোনার মানুষ, আলোকিত মানুষ, পৃথিবীর সেরা মানুষ বানায় বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, 10.5 বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা ছিলেন। 10.5 বছর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর তৎকালীন পরাশক্তি রোম, পারস্য ওনার ভয়ে থরথর করে কাঁপত, বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইত। সেই ওমর যখন খলিফা ছিলেন, মসজিদে নববীর মিম্বরে বৈশা তিনি বলতেন মাঝে মাঝে চোখের পানি ফেলে, যে জানো, সাহাবীদেরকে বলতেন, আমি সেই ওমর, ইসলাম গ্রহণ করার আগে আমি এক মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে। আমি এত বোকা ছিলাম, কোনদিন আমার এই মহিলা মনিবের বকরি নিয়ে যাইতাম যতটা চড়াইবার জন্য, আসবার পরে সন্ধ্যায় কোনদিন আমি বকরিগুলো গুইন্না বুঝাইয়া দিতে পারি নাই। বকরিগুলো ফিরে আনতে পারতাম না, যতটি নিতাম অতটি, 2-4-5টা হারাই লইতাম। আমি এত আলাবলা ছিলাম, এত বেওকুফ ছিলাম, বোকা ছিলাম, ঠিক মতো হিসাব করে মিলাই দিতে পারতাম না। ইসলাম আমাকে এমন দামি বানাইছে, আজ সেই ওমর আদা জাহানের বাদশাহী করতেছে। আমি সেই ওমর যে বকরির হিসাব রাখতে পারতাম না, আজ অর্ধ পৃথিবীর বাদশাহী। ইসলামের বরকত, কোরআনের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের বরকত, সান্নিধ্যের বরকত। এজন্য প্রিয় ভাই, নেককারের সাহচর্য, আল্লাহওয়ালার সান্নিধ্য, উত্তম প্রিয় মানুষের সোহবত মানুষকে বদলায়, মানুষকে বদলায়। চোখের দৃষ্টির সাংঘাতিক আসর, চোখের দৃষ্টি, গুনার নজর তাও জিন্দেগি বদলায়, নেকের নজর তাও জিন্দেগি বদলায়। নেক কাজ, নেককারের দিকে দৃষ্টি পড়লে ঈমান আমলের প্রেরণা আসে। আর ভিন নারী নর্তকী ছবি
উলঙ্গ দৃশ্য, নাচ গান, অসভ্যতা, নোংরামির সেই ছবির দিকে নজর পড়লে তাও জিন্দিগি, শরীর বদলায়, ভিন্ন অনুভূতি আসে, গুনার চেতনা, গুনার প্রেরণা, অসভ্যতার নোংরামি, অশ্লীলতার কল্পনা জাগে, নোংরা জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা জাগে। তাহলে নজর গুনার দিকে পড়লেও গুনাহের দিকে টেনে নিয়ে যায়, নজর ঈমান আমলের দিকে পড়লেও ঈমান আমলের দিকে নিয়ে যায়। এই জন্য এটা দোস্ত জরুরি বিষয়। এই মসজিদে জুম্মার বয়ান ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া শোনা উচিত। বয়স্ক অনেক লোক আছেন আপনারা, কেউ আছে অহংকারের কারণে মাথা গাড় নোয়া, ওরা মাতবর, ওরা কমিটির লোক, ওরা এলাকার সর্দার, ওরা ফুট মসজিদের টাইলসটি দিছে, বুঝেন নাই কথা, দোতলার ছাদ করে দিছে। এই জন্য কিছুটা অহংকারী ভাবের কারণে ওলামায়ে কেরামকে, ইমাম সাহেবকে পরোয়াই করে না। ইমাম সাহেব তো আমরাই রাখছি, ইমাম সাহেব তো আমরাই রাখছি, এই জন্য গাঁর মসজিদ দিকে নোয়ায় রাখে। কিছু আছে গাফলুতির কারণে বৈশা বৈশা জুরায়, এরকম করে বর্ষি দিয়া মাছ ধরে, মসজিদে বইয়া মাছ ধরে। এই বর্ষি দিয়ে আগে মাছ ধরতো যে, তো এই যে এটা আপনার এইটা একটু পরপর নিচের দিকে ডাইবা যায়, আবার ওঠে, এরকম। তো এই জন্য এই গাফেল মাঝ বয়সী মানুষ প্রথম কাতারে থাইকাও 30 বছর পরেও জিন্দিগি বদলায়। 50 বছর ধরে সামনের কাতারে নামাজ পড়ে, আজও একটা সূরা কেরাত শুদ্ধ হয়। এই মানসিকতাটাই জাগে না। এটা কি বদনসিব, কি নামাজ পড়লেন চাচা, ইমাম সাহেবের থেকে কি শুনলেন? প্রত্যেক দিন এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, 3টা ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করে সূরা কেরাত পড়ে। আপনি তো শুনতেছেন উনার, তা আমনেরটা যে উনার মতো হয় না, অশুদ্ধ আপনারটা। এদ্দুর দেমা, এদ্দুর আকল 50 বছরও আপনার বিবেকের মধ্যে আসে নাই। আপনার বিবেক এটা কি? তা আপনার বিবেকে, আপনার মাথাটার মধ্যে ভাত তরকারি ছাড়া আর আছে কিতা? ফাঙ্গাসার তেলাপিয়া ছাড়া এর ভিত্তি কিতা? বলে ইনসাফের সাথে বলে, 50 বছরও এতটুকু ভাবনা আসলো না যে হায় আমার ওযু গোসল, আমার নামাজ, আমার সূরা কেরাত তো ঠিক না। কই কোনো মানসিকতাই নেই, শেখা কোনো মানসিকতাই নেই। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা, মানে ভিজা দান। ভিজা দান বানলে ঢেকির মধ্যে দিলে 1000 বার এটারে ঢেকি বানলেও লাভ হয় না, ধান সেপ্টা হয়ে যাবে, মাগার চাউল বাইরে তো না, কারণ ধান যে ভিজা, ভিজা ধান থেকে ধান চাউল আলাদা হয় না, শুকাইতে হয়। এই জন্য বাবাদের কাছে বললাম, আপনাদের অসংখ্য মানুষ জীবনটা খামখেয়ালি শেষ করে দিয়েছে। আপনি না মনে করেন নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহ, 2 জিনিস যার ইবাদতের মধ্যে নাই তার ইবাদত কবুল হয় না। 1, ইবাদত কবুল হওয়ার জন্য ওই আমলটি শতভাগ বিশুদ্ধ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে শিখাইছেন ওইভাবেই হইতে হবে। এর জন্য যত কষ্ট করতে হয় আপনাকে করতে হবে, যত কষ্ট করতে হবে, শুদ্ধ হইতে হবে। এটা আপনার সূরা শুদ্ধ হইতেই হইব। আপনি জেনারেল না পাবলিক, আপনি গ্রামের না আপনি দিন মজুর, এই সমস্ত কথা বললে হবে। ছোটবেলায় পড়ি নাই, মাদ্রাসায় শিখি নাই, আব্বাই ফরায় নাই, অথবা কামে লাগাইয়া দিছে, অল্প বয়সে বিদেশ পাঠাই দিছে, বিয়া করাই দিছে, এই সমস্ত পাকনা আলাপ, সিহন আলাপ করলে হবে না। আল্লাহর কোরআন শুদ্ধ যার হয় না তার নামাজ হয় না। সূরা কেরাত, দোয়া কালাম যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, অশুদ্ধ। রুকু সেজদা যার অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ। রুকু দিয়া মাথা উঠাইয়াই নিচের দিকে জায়গা, সেজদা একটা দিয়ে একটু উঠটাই আরেকটা দিয়া লাগে, এটা কি সেজদা?
4 রাকাত সুন্নত পড়ছে, 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। এটা কি নামাজ? 100 দানার তসবিহ পড়ে ফেলছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34, 1 মিনিটও লাগে না। ওইটা কি মেশিন লাগাইল? এটা কি মেশিন দিয়া কিনল? এটা তো সায়না না, জাফানি। সায়না এত দ্রুত চলে না, জাফানি না, ধরতে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি কি? এটি কি তামাশা? আল্লাহর সাথে তামাশা, তামাশা করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে তামাশা করে। 1 মিনিট কল্পনা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তাসবিহ পড়ছেন, তিনি এভাবে নফল পড়ছেন, তিনি এভাবে নামাজ পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি বেলার সেজদা দেখলে মাঝে মাঝে আমি ভাবতাম, হাত্তা জানান্তু আন্নাহু কুবিযা, এত লম্বা সেজদা দিতেন মনে হতো যেন তিনি ইন্তেকাল হয়ে গেল কিনা। হাত্তা জানান্তু আন্নাহু কুবিযা, না জানি নবীজির জান কবজ হয়ে গেল কিনা। তাহলে মাথা উঠায় না, এত লম্বা সেজদা, এত লম্বা সেজদা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির পিছনে আমি নফল 1 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখছি 10.5 পারার চাইতে বেশি কোরআন শরীফ নবী পড়লেন, সমপরিমাণ রুকু দিলেন, সমপরিমাণ লম্বা সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে আর নফল নামাজ আমি নিয়ত ছাইরা এলাইছি। উনি সাহাবী বলতেছেন, আমি বুঝছি, এবার দললে বাকি কোরআন শরীফ শেষ করলেন। লক্ষণ ভালো না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা তাহা, একটা সূরা আছে, এই সূরার তাফসীরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুঁটির মধ্যে মসজিদে রাত্রি বেলা নামাজে কোরআন শরীফ লম্বা তেলাওয়াতের জন্য এরকম রুমাল গামছা দিয়ে ওই খুঁটি সহ কোমর সহ এভাবে বেঁধে নিতেন। আল্লাহর কসম, তাফসীরে আছে কোমর সহ খুঁটি সহ বাঁধ দিতেন। কেন? জানে ঘুমের কারণে পড়ে না যায়। সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। এজন্য আমল বিশুদ্ধ হইতে হয়, আমল বিশুদ্ধ হইতে হয়। হজ্জের সফরে যাই, কত মানুষ রে, কত বাবা চাচা করে আত্মা দৈর্য ঠিক করা যায় না। এবারে আল্লাহর ঘর দেখছে, হুজুর আল্লাহর রহমতে আপনি দোয়ায় আল্লাহ আল্লাহর ঘর দেখাইছে। ঠিক আছে, আল্লাহর ঘর দেখা একটা ফজিলত, কিন্তু হজ শুধু আল্লাহর ঘর দেখা না। কথা বোঝেন নাই? হজ মানে কি? শুধু আল্লাহর ঘর দেখা, এটা ইবাদত। এর সুনির্দিষ্ট কি আছে, নিয়ম কানুন আছে। আপনাকে সেটা সহি হইতে হবে, শুদ্ধ হইতে হবে। হজের প্রশিক্ষণ নিতে কোন আমরা রাজি না, আমরা রাজি না। কেবল 14 গোষ্ঠীর কেউ জানা বাকি কিনা, কেবল গুইরাই জিঙ্গা হে করে, রে আমেরিকায় যে তোর সাসার যে একজন ওই দুঃসম্পর্কীয় তোর সাসার এক বন্ধু আছে, হেবড়া জানাইছ তুই? হেবড়া যে হজ যাইতে আছে, হেবড়া জানাই তুই, হেবড়া জানাই তুই, নাহলে 5-6 লাখ টাকা মাটি। হ্যাঁ, গ্রাম চুক্তি গরু জবাই করে ভাত খাওয়াইতেছে, সবাই জানো। কিন্তু আমার হজ শিখতে যে হয়, এখানের যে দোয়া কালাম নিয়ম কানুন শিখতে হয়, এর কোনো মানসিকতাই নেই, মানসিকতাই নেই। বাপ রাগ হয়ে না, ছেলেরা বাপ তোমরাও বুঝতে শিখো। বাবা তোমরা অনেকেই আছো জুমার নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু যদি শরীর পবিত্র না হয়, ওযু ঠিক মতো না হয়, ফরজ গোসল যদি আদায় না হয়, প্রিয় বন্ধু, কাবা শরীফের ছাদে দাঁড়াইয়া নামাজ পড়লেও নামাজ হবে না। তোমরা অনেক ছেলে আছো যারা ফরজ গোসল সহি শুদ্ধ মতো জানো না। ফরজ গোসল আর এমনি গোসল একরকম না। বীর্যপাত হলে যেই গোসল করতে হয় সেই গোসল আর এমনি গোসল এক না। সেটা শুধু ডুবাইলে হয় না, শরীয়ত সম্মতভাবে কুলি করতে হয়, শরীয়ত সম্মতভাবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। তোমরা অনেকেই জানো না কেমনে পৌঁছানো।
নাকের নরম জায়গায়, যে নাক প্রত্যেকের যেটুকু নড়ে এরকম ভাঙ্গে, এটারে বলে নরম জায়গা। প্রত্যেক মানুষের নাকের দুই অংশ, এখান থেকে এই অংশ শক্ত, এটা শক্ত, কিন্তু এই যে এটা এই যে এরকম নাড়াইলে যেটা, এইটারে বলে নাকের নরম জায়গা। এইখান পর্যন্ত পানি পৌঁছাইতে, তাহলে ওইখানে যদি পানি না যায় ফরজ গোসলের সময়, আল্লাহর কসম, তাহলে তোমার শরীর পবিত্র হবে না। পরিচ্ছন্ন হয়েছে, পাউডার টাউডার দিছ, গাও সাবান টাবান ডলছো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু পবিত্র এটাকে বলে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করলে সেটা পবিত্র হবে। সেটা অনেক ছেলে আছো জানো না দোস্ত, এটা পদার্থ বিজ্ঞান বইয়ে নাই, জীববিজ্ঞান বইয়ে নাই, এটা জেনারেল স্কুলের কোনো বইতে নাই, এটা কোনো আলেমে দ্বীন থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে। শুনে নিলেও হবে না, তুমি বুঝতা না, পারতা না, প্র্যাকটিক্যাল শিখতে হবে, দেখে শিখতে হবে, বুঝে নিতে হবে, নাইলে আজীবন তুমি নাফাক। আল্লাহর কসম, তুমি আজীবন নাফাক। তুমি কাবা শরীফের ছাদে উঠে নামাজ পড়লো, তোমার নামাজ হবে না। তিরমিজি শরীফ হাদিসের একটা বিখ্যাত কিতাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। এই জন্য বললাম, এক নম্বরে বাবাদেরকেও বললাম, নওজোয়ান তোমাদেরকেও বললাম, আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া, সহিহ হওয়া, সালেহ হওয়া, সহি শুদ্ধ হওয়া, এটা জরুরি। আমরা হুজুর সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা রিতান কইলি কি আর আমরা পারবো কোন রকমে আল্লাহ আল্লাহ কইরা মরণে না পাকনা আলাপ করে। আপনি যে কোন রকম মানুষ, আপনি যে গোস্ত খানা তোলে বন্ধ করে দেন, আপনি যেহেতু মূর্খ মানুষ, আপনি মাটির ঘরে থাকেন, আপনি বিল্ডিং এ হতেন কি লেখা, আপনি পড়ালেখা করছেন না, বলেন তো এটা রাজি হবেনি? দুনিয়ার সমস্ত কিছু ভোগ করতে কোনো কিছু ছাড় দিতে রাজি না, আখিরাতের বেলায় এই সমস্ত ৯-৬ কথার কোনো অর্থ নেই, কোনো অর্থ নাই বাবা। হিসাব আপনি নিবেন না, হিসাব আমি নেব না, হিসাব দুনিয়ার কেউ নিবে না, মহান আল্লাহ পাক। এই জন্য নেক আমল আল্লাহর কাছে কবুল হইতে হইলে বিশুদ্ধ হইতে হয়। আপনাকে শিখতে হবে, আপনাকে ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, নামাজ শিখতে হবে, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা শুদ্ধ করতেই হবে, সানা তাশাহুদ শুদ্ধ করতেই হবে। কোনো যুক্তি না, আপনি মূর্খ না বকলম, এটা দেখার বিষয়, দেখার বিষয়। প্রিয় ভাই, তুমি স্কুলে পড়ছো না মাদ্রাসা, এটা দেখার বিষয়। তুমি আখিরাতে যাবা কিনা সেটা বলো, তুমি মরবা কিনা সেটা বলো, তুমি আল্লাহর কাছে হিসাব দিবা কিনা সেটা বলো। আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো, তোমরা কি আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠবা না? এই জন্য এইটা বলল। ২ নাম্বার, কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হইল আল্লাহর জন্য হওয়া। কার জন্য হওয়া বলে? আল্লাহর জন্য। এই ১ নাম্বার বিশুদ্ধ হওয়া, ২ নাম্বার আল্লাহর জন্য হওয়া। বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে। বিশুদ্ধ হইল, আল্লাহর জন্য হইল না, হবে না। আল্লাহর জন্যই হইছে কিন্তু বিশুদ্ধ হয় নাই, তাইলেও হবে। দুইটা মিললে সেটা আমলে সালেহ, সেটা আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল এই ভাই, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা। শুধু আমার বয়ানটা না, বরং উলামায়ে কেরামের সবগুলো বয়ান, জুমার বয়ান আমরা যদি আরেকটু আন্তরিকতা নিয়ে শুনতাম, আমাদের জিন্দেগি সুন্দর হইত। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আল্লাহর কথাই বলে, রাসূলের কথাই বলে, আখিরাতের কথাই বলে, কোরআনের কথাই বলে। জনপ্রিয়তা কোনো বিষয় না, জনপ্রিয়তা এটা কোনো বিষয় না বন্ধু, এটা ধোঁকা। কাউরে আল্লাহ তাআলা একটু বেশি মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে, কাউকে আল্লাহ তাআলা কম মানুষের সামনে কথা বলার সুযোগ দিছে। এটা সফলতা বা ব্যর্থতার কারণে না, এটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। কোন নবীর উম্মত
ছিল 3 জন ইমানদার, কোন নবীর উম্মত ছিল ইমানদার 1 জন, কোন নবীর ইমানদার উম্মত ছিল 2 জন। হাদিসে আছে এমনও নবী হাসরের ময়দানে উঠবে যার সাথে ওনার ইমানদার উম্মত একজনও নাই, ওয়ালাইসা মাআহু আহাদ, তো উনি ব্যর্থ। কথা বলেন না, উনি ব্যর্থ ভাইয়া। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এখানে সংখ্যা বিষয় না। উনি উনার মেহনত করছেন, উনি উনার জিম্মাদারি আদায় করছেন। কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে, সবাই জানে, সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একসাথে একটি এলাকার মানুষকে দিবানিশি আল্লাহর দিকে ডাকছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে কেবল 1 জন। কয়জন? 1 জন। ফাআযাযনা বিথালিথিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই যে এখানে আছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন, এখানে আছে ইমানদার ছিল 1 জন। এই পৃষ্ঠার লাস্টে আছে সূরা ইয়াসিনে ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে 1 জন লোক ইমানদার, রাজুলুন মানে 1 জন ব্যক্তি। তো কি হইছে? উনি ব্যর্থ। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন। তো বাকিদের নাম কই? বুঝেন নাই কথা? 1.25 লক্ষ নবী রাসূল না, তো 1.25 লক্ষ যদি নবী রাসূল হয় 1,25,000, তো বাকিদের নাম কই? তো যাদের নাম নাই তারা ব্যর্থ, তাদের নাম পৃথিবীর কিতাবেও তো নাই। অন্যান্য কিতাব মিলাইয়া আরো নলে 20-50 জন নবীর নাম পাওয়া যাবে। তো নবী রাসূল সব মিলাইয়া শতখানিক নাম বাহির করাও তো কঠিন। তো বাকিদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিছে আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীর সামনে। কথা বুঝেন নাই? পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 10,000ও হবে না সাহাবীদের নাম। তো তাইলে যদি 10,000 সাহাবীর নামও পাওয়া যায়, ধরে নিলাম, তো তাইলে বাকি 1,15,000-এর নাম কই? কথা বলেন, বুঝছুনি ভাই, ছেলেরা বুঝছুনি আমার কথা? বাকিদের নাম কই? ওনাদের নাম নাই তো পৃথিবীর কোন কিতাবে, তাহলে ওনারা ব্যর্থ। এই জন্য সবাই চিনতে হবে কাউরে, এটা জরুরি না, এটা জরুরি না। ফায়সালা আসমানে, হাসরের ময়দানে দেখা যাবে আজকের পৃথিবীর অখ্যাত মানুষ সে বাদশা। হাসরের ময়দানে দেখা যাবে গোটা জগৎ চিন্ত, কিন্তু আল্লাহ গ্রহণ করে নাই, সে জাহান্নাম। এই জন্য ভাইয়া আমাদের প্রত্যেকের ভিতরে এখন আমি তুমি সবাই খ্যাতির একটা মোহ, নিজেকে আলাদাভাবে চিহ্নিত করা, চুল দিয়া, শার্ট দিয়া, জামা দিয়া, প্যান্ট দিয়া, মোটর সাইকেল দিয়া, নিজস্ব কোনো ভিন্ন ফ্যাশন দিয়া, পাগলামি সাগলামি দিয়া, একটা না একটা কিছু দিয়া নিজেকে প্রকাশ করার এক পাগলা নেশা আমাদের। নিজের চুল নিজেই মোবাইলে উঠাইতেছে, একবার এভাবে একবার ওইভাবে, নিজে হাসে, নিজে হাসে, নিজে কাইত হয়, নিজে আতালগি দেয়, ঠ্যাঙ্গালগি দেয়। আমার কাছে স্পষ্ট মনে হয় এগুলো সরাসরি প্রতিবন্ধী, পাগল, মাতাল, তার সিরা ছাড়া আর কিচ্ছু না। এগুলো অধিকাংশ সেলফি তুলে যারা, এগুলো প্রতিবন্ধী, এগুলা পাগল, এগুলা মাতাল, এগুলা তার সিরা বেটা। নিজে হাসে, এ তো পাগলের কাজ। রাস্তার পাগল দেখ বেটা, এখন দেখ বেটা, রাস্তার পাগলে না নিজে হাসে, আজ্ঞার পিচ্ছা কাটিয়া যায়, সিটিয়া যায়। তুই কেরম করো? তোমারে কামড়াইছে কি? কোন শয়তানে তোমারে কামড়াইছে? ছাগল। এদের ডাক্তার দেখানো উচিত, ভালো ডাক্তার। আপনাদের জানা না থাকলে তোমরা, আমার কাছে আছে পরিচিত মুন হসপিটালে কুমিল্লা, বড় ডাক্তার আছে, নাম্বার আছে, নাম্বার নিব। পাগলের ডাক্তার পাবনাও পরিচিত লোক আছে আমার। আমি পাবনা মাহফিলে গেছিলাম, আর ওরা আমারে দেখাইছে।
ওইটার ভিতরে নিয়ে দেখাইছে, স্পেশাল অনুমতি নিয়ে এই পাবনা যে মেইন হসপিটালে আমার নিয়ে দেখাইছিল। আসর থেকে মাগরিব আমি দেখছি। দোস্ত, একটা আশ্চর্য কথা বলি, আল্লাহর কসম, ওই পাবনা মানসিক হাসপাতালে আমি যখন গেছি দেখছি অনেকক্ষণ, মাগরিবের আজান হয়ে গেছে, এর একটু পরে আমি বের হয়েছি জামাতে শামিল হওয়ার জন্য। আল্লাহর কসম আমি দেখছি, আমি নিজে একটা গারদে যেখানে পাগল এরা, এদের মধ্যে আমরা গুনছি প্রায় 11 জন ছেলে, ইয়াং ছেলে, এরা এই অবস্থায় পাগল। এটার ভিতরে পাবনা মানসিক হাসপাতালের ভিতরে রুগী, এরা দাঁড়াইয়া জামাতে মাগরিবের নামাজ ভিতরে পড়তেছে। কসম আল্লাহ, আল্লাহর কসম। তুমি সুস্থ স্বাভাবিক মুসলমান, তুমি মায়ের ঘরে জন্ম নিছ, তোমারে আল্লাহ এখনো পাগল বানায় নাই, মাতাল বানায় নাই। তুমি সুস্থ সবল, তুমি জওয়ান, তোমার মালিককে সেজদা দিলা না, সেজদা দিলা। কমপক্ষে যদি আমি 1000 মানসিক রোগী দেখছি এই পাবনা মানসিক হাসপাতালে, ওটা বলাতে মনে হইল 1000 যদি রোগী দেখে থাকি, বিশ্বাস করো ভাইয়া 950, 980, 990 জন হবে সব যুবক। কসম আল্লাহ, 2 জন শুধু বুড়া মানুষ দেখছি, চাচা 2 জন বুড়া দেখছি, শুধু বয়স্ক লোক দেখছি 2 জন, আর সব নওজোয়ান, সব নওজোয়ান পাগল। আমি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এই, তাহলে বোঝা গেল কি পরিমাণ যুবক পাগল হয়ে যাচ্ছে। গুনাহ পাগল বানায় দেয়, নাফরমানি পাগল বানায় দেয়, সব ড্রাগ এডিক্ট, মাদকাসক্ত, চরিত্রহীন কোন নারীর কারণে ফাইসা গেছে, কোন চরিত্রহীন লম্পট নারীর পিছনে পড়ে জীবন শেষ, যৌবন শেষ। এখন শরীর স্বাস্থ্য হারাইয়া দিক বিদিক শূন্য হইয়া ব্রেন নষ্ট হয়ে গেছে। তুমি চলো দেখো, দেখে আসো, দূরে না গেলে নাঙ্গলকোট গিয়া দেখো। নাঙ্গলকোটেও তো মানসিক হাসপাতাল আছে না, লাকসাম নাঙ্গলকোটে বাংলাদেশের বিখ্যাত একটা মানসিক হাসপাতাল নাঙ্গলকোটেও আছে। তাহলে এই জন্য বললাম, আমার বাপ, আমার ভাই, নিজের উপরে রহম করো। আমরা প্রত্যেকে, আমার অনুরোধ যে কথাটার উপরে আমি সামনের কথা আগাইতে চাই, এই ছিল আমার মূল বক্তব্যটা। এটা আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া, ব্যক্তির প্রতি না, ব্যক্তির প্রতি। 1 কোটি লোক হইলে কোনো লাভ নাই যদি আল্লাহ গ্রহণ না করে, একজন হইলেও লাভ যদি মালিক গ্রহণ করে। এখানে সংখ্যা বিষয়, তোমরা আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আল্লাহ পাকের দয়ায় মহব্বতের সাথেই এখানে বসছো। আমি অনুরোধ, আর অল্প একটু সময় আমি কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছি, এটুকু তর্জমা শুনাই, সামান্য আর কিছু কথা আরজ করতে চাই। আমার উদ্দেশ্য এই এতক্ষণের বলা যে আমরা যেন প্রত্যেকটা বয়ান ওলামায়ে কেরামের মনোযোগ দিয়ে যেন শুনি। তোমার মহল্লার হুজুর হোক, তোমার মসজিদের ইমাম হোক, ওনার বয়ানটাই মনোযোগ দিয়ে শোনেন। আমগো হুজুর এবারে আর কিতা জানে, বেটকায় অনেক মানুষ, এবারে কিতা জানে না, আপনি একের খুব জানেন, আপনি জানেন খুব, আপনি যাই বয়ে বয়ে সাদওয়ানে বন খান আর বিড়ি খান, আপনি জানেন খুব। বিড়ি খানা ছাড়া আপনি আর শিখছেনটা কি? হ্যাঁ, লম্বা লম্বা গপ মারেন, আপনি অনেক কিছু জানেন। 60 বছর বয়স, এখনো নির্লজ্জ বেহায়ের মতো বিড়ি খান মিয়া, একটু আকল হয় নাই, লজ্জা নাই, শরম নাই মিয়া, এরপরে বড় পণ্ডিতি আলাপ করে বেটা। বিড়ি সিগারেট এটা জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে স্পষ্ট আছে, জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', আল্লাহ বলে জাহান্নামীদের খাবারের দ্বারা কোনো পুষ্টি হবে না এবং ক্ষুধা নিবারণ হবে না। বিড়ি সিগারেট ঠিক এরকম, যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিড়ি সিগারেট দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা আগুন ছাড়া, ধোঁয়া ছাড়া আর কিচ্ছু না, এটা জাহান্নামীর খাবার ছাড়া আর কিছু হইতে পারে না। জাহান্নামীদের খাবার। যার হায়া আছে, লজ্জা আছে, যে কবর চিনে, আখিরাত চিনে, সে বিড়ি সিগারেট খাইতে পারে না। নাকে মুখে ধোঁয়া, আগুন, এটা কোনো সুস্থ মানুষের পছন্দনীয় বস্তু হইতে পারে না। দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না।
স্বাভাবিক সুস্থ মানুষের তো বিড়ি সিগারেট এটা তো দুর্গন্ধ। আপনি রাগ হইলে কিছু করার নাই, আপনি জবাব দেন না, পাল্টা কাউন্টার করেন, আমি শুনতে রাজি। বলেছে না হুজুর, এটার দ্বারা কি পুষ্টি হয়? বলেন শরীরের কোনো পুষ্টি হয় এটার দ্বারা? প্রতিটা বিড়ি সিগারেটের প্যাকেটে নাই তো এতগুলো ক্ষতিকারক কথা, যে ক্যান্সার হয়, এই মৃত্যু ঘটায়, এগুলো লিখছে কেন? ক্ষতি না হলে লিখছে? এটা বানোয়াটি কথা। আল্লাহ আমাদেরকে আকল দান করে, বুঝ দান করে। এটা একেবারেই একটা অপছন্দনীয় কাজ। একজন বয়স্ক বাবা, আপনার দিকে মানুষ তাকায় থাকে, সমাজ তাকায় থাকে, আপনি যদি এই বয়সেও আখলাক না দেখান, তো আপনার প্রজন্ম, আপনার সামনে যেই জেনারেশন, সে কি শিখবে? তাই আল্লাহ আমাদের বাবা চাচাদেরকেও হায়া লজ্জা দান করেন। চলেন বাপ, সূরা ফজর, আমি যেই সূরাটা থেকে আয়াত পড়ছি, 30 নম্বর পারা, 89 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ফজর। এই যে আমরা ফজরের নামাজ পড়ি, এই ফজরের ওয়াক্ত। এই সূরার শেষ 10টি আয়াত আমি পড়ছি, খুব দ্রুত আমি বলবো ইনশাআল্লাহ। সূরাটা ছোট সূরার মধ্যে মোট 30টা আয়াত, তার মধ্যে শেষ 10 আয়াত আমি পড়ছি, 21 থেকে 30, এই 10টা আয়াত সূরা ফজর। যুবক ভাই, নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে আর একটু সময় মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের ওয়াক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, ফজরের নামাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, ফজরের সময়। এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর। আল্লাহ কসম করতেছেন, বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের। আল্লাহ যে বস্তুর কসম করে ওটা দামি হয়। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলে, মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে সে নিঃসন্দেহে সেটা অনেক দামি হয়। আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজর, ফজরের কসম, তার মানে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি, এই জন্য কসম করছে। 1 2 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের সময়, সকলের, আমার বান্দা সকলের একত্রিত হওয়ার সময়, শুহুদ উপস্থিত হওয়ার টাইম, সবার অ্যাসেম্বলির সময়, অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি যখন কোনো প্রতিষ্ঠানের, তখন নির্ধারিত ক্লাস দায়িত্ব শুরুর আগে একটা সময় নির্ধারণ করা থাকে। এই সময় শিক্ষক, স্টাফ, কর্মচারী, ছাত্র সকলেই একটা খোলা জায়গায় দাঁড়াইতে হয়। এইটারই কয় অ্যাসেম্বলি। সবাই যখন একত্রিত হয়, এইটারই অ্যাসেম্বলি বলে, সমাবেশ। এরপরে এখানে কিছু কথাবার্তা হয়, এরপরে যার যার রুমে, যার যার ক্লাসে, যার যার দায়িত্বে যার যে চলে যায়। তো আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ হলো কানা মাশহুদা, আমার বান্দাদের একত্রিত হওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এটার ব্যাখ্যা দিয়েছেন নবীজি। এটা মানে কি? নবীজি বলছেন সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা পাহারাদারি করে, জমিনের বিভিন্ন দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে। এই যে আমাদের শরীর, আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, শুধু এই 2 ফেরেশতা না, আরো আছে। এখানে তো 2 জন লেখে, ঠিক না? আরো আছে। আমাদের জবান দিয়া যে কথা বের হয়, এইটা লেখার জন্য আলাদা আরেকজন ফেরেশতা আছে। এই 2 জন ছাড়া মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, উনি আলাদা। আমাদের সারা দেহ নিরাপত্তার জন্য আমাদের সামনে পিছনে আরো অনেক ফেরেশতা আছে। আল্লাহ কোরআনে বলছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার সামনে পিছনে পাহারাদারি করে অগণিত ফেরেশতা, তারা আমি আল্লাহর হুকুমে
আমার বান্দার হেফাজত করে। ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আমি আপনি যে ঘুমাই ভাইয়া, কানটা তো খোলা থাকে, পোক ঢোকে তো কান বন্ধ করার কি সিস্টেম? নাকের এই দুই ছিদ্র তো খোলা থাকে, আমরা যে ঘুমাই তো তখন এই দুই নাক তো খোলা, ছিদ্র দুইটা, এটার মধ্যে যদি ক্ষতিকারক বিষধর কিছু ঢোকে তো কিভাবে আমি তো ঘুমাই, আমি বাঁচবো কিভাবে? তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এগুলোর পাহারাদারি করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে অনেক ফেরেশতা আছে, গোটা সৃষ্টি জগতে অনেক ফেরেশতা আছে। এই সারা রাত একদল ফেরেশতা আল্লাহর জমিনে ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক টিম সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আরেক গ্রুপ আসে। এই হলো দুই গ্রুপ। এক গ্রুপ সারা রাত পাহারাদারি করে ফজরের ওয়াক্তে ফিরে যায়, আরেক গ্রুপ সারা দিন ডিউটি করার জন্য ফজরের ওয়াক্তে আসমান থেকে নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় ভাই সবাই শুনেন, নবীজি বলছেন এই রাতের সব ফেরেশতা যখন ফিরে যায় ফজরের নামাজ পড়ে যায়। দিনের ফেরেশতা যারা ডিউটি করতে আসে তারাও আইসা ফজরের জামাতে শামিল হয়, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে শামিল। এজন্য নবীজি বলছে এটাই হলো টাইম অফ অ্যাসেম্বলি, সমাবেশের সময়। এই সময় রাত্রের সব ফেরেশতা একত্রিত হয়, দিনের সব ফেরেশতা একত্রিত হয়, ইমানদার বান্দাও একত্রিত হয়। এই জন্য এক নাম্বার কথা হইল, ফজরের নামাজ যে জামাতে পড়ে না, ফজরের নামাজ যে আদায় করে না, সে আল্লাহ তাআলার ইমানদার বান্দাদের লিস্টি থেকে বাতিল। দুই, ফজরের নামাজ যে পড়ে না, তো সারা রাত যেই ফেরেশতা আমাকে পাহারা দিল উনি তো ফজরের নামাজ পড়ে, তো উনি যাওয়ার সময় আল্লাহর কসম উনি লানত দিয়ে যায়, তোর রূপে আল্লাহর গজব পড়ুক, তোর রূপে খোদার লানত পড়ুক, তুই বেঈমানকে আমি সারা রাত পাহারা দিলাম আর তুই আমার মালিকরে সেজদা দিলি না, তোর উপরে আল্লাহর লানত। দিনের ফেরেশতা আইসা যখন দেখে ওই নাফরমান যাকে পাহারা দিতে আসছে অথচ সে ফজরের নামাজে আসে নাই, সেই দিনের ফেরেশতাগুলো আইসা বলে তোর রূপে আল্লাহর গজব পড়ুক, খোদার লানত পড়ুক, তোরে কি পাহারা দেব, তুই বেঈমান, তো আমার মালিকরে সেজদা দেস না। এই জন্য বন্ধু, ফজরের নামাজ যারা পড়ে না তাদের উপরে সারা রাত্রের ফেরেশতার লানত, সারা দিনের ফেরেশতার লানত, এবং সে ইমানদার বান্দার হিসাব থেকে বাতিল। আল্লাহ তো বলছে সময় আমার বান্দা একত্রিত হয়, তো যে হয় না একত্রিত সে তো আমার বান্দাই, সে তো শয়তানের গোলাম, সে তো ইবলিসের গোলাম, ইবলিসের। আরো আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায়, আশ্রয়ে চলে গেল। আল্লাহ বলল ঠিক আছে বান্দা, আজকে সারা দিন আমি দেখব তো। নবীজি বলছেন রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে পড়লো, খোদার কসম নবী বলেন এই 2 রাকাত নামাজের দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল, সারা রাত জেগে থাকার নেকি পেল। এবার আসেন তার উল্টো দিক কি বলছে নবী। নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, সরাসরি হাদিস। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিস, 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 খবিস বেটা, তুই বেটা খবিস বেটা, পাউডার দাস কিত্তি বেটা, অপদার্থ। খবিস আবার পাউডার দেখি, খবিস আল্লাহ রাসূল বলছে খবিস, এটা খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? খবিস কই থাকে? সরাসরি টয়লেটে। হ্যাঁ, এটা হাদিস। খবিসের ঠিকানা কোথায়?
খবিস থাকে কোথায়? বাথরুম। কেমনে প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, খবিস থেকে পানাহ চাই, অতএব এটার ভিতরে খবিস আছে। খবিস তাহলে কোথায়? বাথরুমে। নাহলে নবী এটা বলতেন কেন? কোন আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য যেই সমস্ত খবিস ফজরের নামাজ পড়ো না, এগুলো সকালবেলা যখন ঘুম থেকে জাগে মূলত বাথরুম থেকে জাগে। এগুলোর ফেরেশতা না, এগুলার ইবলিসে ধাক্কাইয়া টয়লেটে ফেলাই দিছিল, হেন থেকে উঠেছে। আচ্ছা, আরো প্রমাণ দেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না, এটা এমন অপদার্থ যার দুই কানে শয়তান মুত্তা দেয়। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, যার দুই কানে শয়তান পেশাব করে দিছে, শয়তান মুত্তা দিছে, শয়তান নাপাক করে দিছে যাকে। এই জন্য প্রিয় বন্ধু, ফিকির করে দেখো, কোরআন শরীফে 3টা জাতি আছে অবাধ্য জাতির কথা। লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3টি জাতিকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে পুরা সকলকে, ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব ধ্বংস করে দিছে, শেষ করে দিছে। একের সব আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। ফজরের, এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানের ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এই জন্য সরাসরি হাদিসে নবী বলছে, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর পড়তে কষ্ট হয় কার? রাসূল বলছে মুনাফিক যে তার। খোদার কসম, নবী বলছে যে মুনাফিক তার জন্য ফজর পড়তে কষ্ট হয়। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। মুমিন কি করতে পারে না? ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বাপ, এনআইডি কার্ড দিয়া আখিরাত, দোস্ত ভোটার আইডি কার্ড দিয়ে আখিরাত, জন্ম নিবন্ধন সনদ দিয়ে কবর না। না বন্ধু, এত চালাক ভাইব না, খুব বেশি চালাক না তুমি। চুলের বাহারি স্টাইল, এটা খুব চালাক না, এটা বোকামি, এটা পরাজিত সৈনিকের কাজ, যে হেরে গেছে কাফেরের কাছে, ইয়াহুদির স্টাইলের কাছে হেরে গেছে, যে খ্রিস্টানের কাছে যে হেরে গেছে, হিন্দুর কাছে যে হেরে গেছে, নর্তকীর কাছে যে হেরে গেছে, কোন বখাটে দুশ্চরিত্র লম্পটের কাছে, চরিত্রহীনের কাছে যে হেরে গেছে, তার হলো এই বিকৃত চুল। এটা কোনো খুব ফ্যাশনেবল কিছু না, এটা খুব বিজয়ের কিচ্ছু না, এটা বিজয়ের কিচ্ছু না দোস্ত। রাত গভীরে আমি দেরি করতে চাই না, আমি অনুরোধ করছি আমার ছেলেরা, কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, আপনাদেরকে বলি, খোদার 365 দিনে, 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপন ঘরে ঘুমায়, বাবা আছে মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই ইমানদারের সন্তান হইতে পারে না, ওই মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না সে। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হলো? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি
অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী, নর্তকী, এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোস্ত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন? চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী 2-1 বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর করে না, সম্মান করে না। আল্লাহর কসম, একজন সুদখোর সে বলুক, তাকে কেউ ইজ্জত করে না। কোন ঘুষখোর, জিনাখোর, বেবিচারীকে কেউ ইজ্জত করে না, ইজ্জত করে না। আমি নিজে দেখছি, সামনে বলছে জি স্যার, জি স্যার, জি স্যার, 50 বার কইছে মনে 5 মিনিটে এক লোক। আমি সবার কথা বলি না, একজনকে আমি দেখছি আমার সামনে, সে তার বসের 5 মিনিটে মনে 50 বার কইল জি স্যার, জি 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 জি। হেতে কথা কইয়া সারে না, হেতে শুধু জি স্যার কর। 5 মিনিট পরে বেটা চলে গেছে। ওই বস এইতে জাগাত দাঁড়াইয়া কয়, হুজুর মন্ডা চাইছে একটা ফাসাত লাত্তি দে। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কিতা কইলেন? আপনি দি জি স্যার কইতে কইতে ফেনা উঠে এলেন, ওহন আপনি কোন ফাসাত লাত্তি দিতেন মন চাইছে? এই তখন শুনেন মিয়া, সে সরাসরি বলছে হুজুর কাটটা সুদখোর। এই শব্দটা কইছে, কাটটা সুদখোর। বলে এটা ইজ্জত হইল? এই শব্দটা বলছে সে, হুজুর কাটটা সুদখোর। কিরে হারামখোর, সম্মান কই? সুদখোরের ইজ্জত কই? হারামখোরের ইজ্জত কই? সম্মান কোথায়? বিল্ডিং এ না করছে বিরাট, মানুষে তো আটতে যাইতে করে সুদের টিয়া, তো লাভ হইল কি? মানুষে তো আইতে যাইতে এটা বলে বাটফারির টাকা, 2 নম্বরই টাকা, তো লাভ হলো কি? সম্মান কোথায়? ইজ্জত কোথায়? এই জন্য বাপ, আল্লাহকে সেজদার মধ্যে সম্মান। যে কপালে সেজদা নাই, প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আহা, একটা অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। দিন শেষে সব যাইয়া থুইয়া, গ্যাস মালিকের জমা, এরপরে রাস্তার জিপি, সবকিছু যাইয়া থুইয়া 1000 বা 1200 টাকা, 1500-2000 টাকা হয়তো টিকছে। আহা বন্ধু, মাত্র 1500 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। সারাদিনের চা দোকানদার সব বেচ্চা টেচ্চা, দিন শেষে রাইতে সব খরচ গিয়া হয়তো 300 টাকা লাভ হয়েছে, নইলে 700 টাকা লাভ হয়েছে, নয়তো 900 টাকা লাভ হয়েছে। 50,000 টাকা তো আর লাভ হয় না চা দোয়ারে, নাকি? আরে বলো না ভাইয়া, এক দোকানে, চা দোকানে কি 50,000 টাকা লাভ হয় একদিন? নইলে 1000 খানিক টাকা, নয়তো 900 টাকা। মাত্র 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। একটা নামাজের ওয়াক্ত সেজদা দিলা না। যুবক ভাইয়া, একটা মোবাইল 12,000 টাকা, 15,000, 20,000 টাকা, এই 20,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে ত্যাগ করে ফেললাম। একটা সেজদাও দিলা না, 1 ওয়াক্ত নামাজ পড়লা না। বন্ধুদের এই আড্ডায় আড্ডায় জোহর, আসর, মাগরিব, এশা সবগুলো নামাজ ত্যাগ করে ফেললা। কি কথা হইল শেষ পর্যন্ত বন্ধুদের মধ্যে? নারী ছবি, অসভ্য কথা ছাড়া, নোংরা কথা ছাড়া, জিনা ব্যভিচারের কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া। এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলা ভাইয়া, অনেক বড় লস করল। অল্প দামে নিজের বেচালাই না। মুসলমান এত কম দামে বেচার কথা না। আল্লাহর কসম ভাই, আমার দিলের তামান্না, বিবেক জাগান, দিল জাগান। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে
নবীজি যেদিন ইন্তেকাল করছেন সেদিন উম্মতকে শেষ নবী দেখছিলেন। শেষ দেখা নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রে দেখছিলেন যেই নামাজে, ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। আল্লাহর কসম, সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে নবীজি উম্মতকে শেষ নামাজে সবাইকে দেখছে একসাথে, দেখা চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক, আমার উম্মতরে আমি একসাথে ফজরের নামাজে ভরা দেখলাম, এবার আমি যাব আমার মালিকের কাছে। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ এবার আমি বন্ধু আপনার কাছেই যেতে চাই। ওই দিন জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। জোহরের নামাজ আর উম্মতকে দেখেনি, ফজরে দেখছে শেষ। যে নবী ফজরের নামাজে শেষ দেখা গেছে, সেই নবী যখন হাসরের ময়দানে দোস্ত উম্মতের আমল নামা দেখবে, তুমি যখন যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী আমল নামা দেখবে, বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজরের নামাজ নাই, 30 বছর উম্মত আমার সুদ খাইছে, 30 বছর নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা অনবরত দেখছে। আমার বান্দা 50 বছর তার ঘরে লাগাতার রঙিন টেলিভিশন, নাচ গান চলছে। হায় কি জিন্দেগি, এ কি আমল নামা! খোদার কসম, কিতাবে আছে আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে দিবে, উম্মতের আমল নামা দেখে হাসরের ময়দানে নবী কাঁদবে আর বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোমাদের জন্য সারাটা রাত, তোমাদের জন্য আমি কাঁদছিলাম, সারা রাত চোখের পানি ফেলছি, সারা রাত কাঁদছি আমি, এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত কাঁদছি। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে, তাওয়াররামাত কাদামাহু। নবী বলবেন, উম্মত, আমি সেই রাসূল, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, রক্তে আমার শরীর এভাবে জমছে, পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছে। আমি সেই রাসূল যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি। আমি সেই নবী যে উহুদের দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমার কোন বিবির ঘরে 3 মাস রান্না করা খাবার রান্না হয় নাই। এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে উম্মত এই আমল নামা, আমি এটা নিয়ে কেমনে সুপারিশ করব? তুমি আমার মতো শ্রেষ্ঠ নবীকে এইভাবে বেইজ্জতি করলা কেন? যুবক বলো ভাইয়া, 16 বছরের এই হায়াত কেন নষ্ট করে দিলা? 25 বছরের এই সুন্দর জিন্দেগি কেন নষ্ট করে দিলা? আজ যদি মৃত্যু হয়, আজকের রাত যদি আর ভোর না হয়, কি হবে সকল? প্রতিদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ স্বপ্ন নিয়ে ঘরে ফিরে, সে তো আর ঘরে ফিরে না। আমার এই ছোট্ট জিন্দিগি, আমি আজকে 21 বছর ওয়াজের জীবন, এই 21 বছরে তো আমার জিন্দিগি ঘরে এবং মাহফিলের চাইতে আমার জীবনের বেশিরভাগ সময়টা তো রাস্তায় 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 রাস্তায়। ওয়াজ তো করলাম 1 ঘন্টা, কিন্তু আমার ফিরে যাইতে হবে তো 2.5 ঘন্টা 3 ঘন্টা। আমি শরীয়তপুর বয়ান করে রাত্রে 1টায় রওনা দিছি, ফজরের আজান দিছে, বাসায় এসে পড়ছি। তাহলে ওয়াজে ছিলাম মনে করেন 1 ঘন্টা, রাস্তায় তো ছিলাম 4 ঘন্টা। এভাবে তো জিন্দেগি। এই ছোট্ট জীবনে কত মানুষের অ্যাক্সিডেন্ট দেখলাম, কত লাশ দেখলাম, কত যুবকের হাত পাও দেখলাম। আমার সামনে মোটরসাইকেল ছাড়ছে, একটু সামনে গিয়া 2টা পাওটা ভাঙিয়ে গেছে। কুত্তার মতো একটা মোটরসাইকেল পাইলে কুত্তাও এত জোরে দৌড়ায় না, এই হাইওয়ান যত জোরে দৌড়ায়। একটা কুত্তার তুলো জোরে মোটরসাইকেল এটারে ছাড়ে। ওমা, এটা কি পাগল, এটা কি মাতাল, এটার অর্থ কি, ব্যাখ্যা কি, আমি কিছু জানি না। কারে দেখায় আর দেখবো কেমনে? তুই তো গেছো দেখা, দেখবো কেমনে? মনে করেন আমি নিয়ত করলাম আমি কিন্তু দেখুম,
যে তোমার এই অসাধারণ মোটরসাইকেল চালানোটা দেখুমু কেমনে, আমি কি তোমার লোকে দৌড় দিতে পারবো? তো এটা দেখে কে? যে দেখে হে দেখতে দেখতে তো তুমি ফা করে তুমি তো গেছো আরো 6 মাইল দূর। এটা দেখে কে? এই মাতাল এদের চিকিৎসা কি বলে? নিজে জানে একটু সামনে গেলেই ডিস্ট্রিক্টের মধ্যে, কাবার্ডের মধ্যে, লরির মধ্যে বাড়ি খাইয়া পাউডা ভাঙ্গা যাবে, মাথাটা ফাইটা যাবে, কোনো পরোয়া না, কোনো পরোয়া না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলেরা ফিরে আসো বাপ। এতক্ষণ ধরে এই কথাটা বললাম। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর না পড়া মুনাফিকের নামাজ, মুনাফিকের জিন্দেগি, মুনাফিকের জিন্দেগি। আর মুনাফিক বেঈমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা প্রত্যেকেই আজকে রাত গভীরে নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো ভাইয়া, বলো ইনশাআল্লাহ। এই ব্যাপারে একটা শেষ কথা বলি, ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, আগামী দিনে ইমাম মাহদির সৈন্য হবে তারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের নামাজ না পড়লে তুমি মাহদি চিনবা না, তুমি দাজ্জালের খপ্পরে হারায় যাবে। মনে রাখো, আমার এটা হাদিস, এটা হাদিস বানাইয়া বলি না। ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদি এবং ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য বের হবে ফজরের মুসল্লি। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ মুমিনের বিজয় হয়, ফজরের নামাজে বাতিলের পরাজয় হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ কথা, আমার 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট মেহনতের দিন আমরা প্রত্যাখ্যান করা ঠিক হবে। ছেলেরা সুখ পাইবা না, বাবারা আপনাদেরকেও বলি, হারামের মধ্যে সুখ নেই। লোনা জলে তৃষ্ণা মেটে না, হারামের মধ্যে সুখ হয় না। যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না। ঠিক গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। এক সাগর মদখোর পান করলেও তৃপ্তি হয় না, এক গ্লাস পবিত্র পানি তৃপ্তি দিয়ে দেয়। এই জন্য সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইলেও তোমার তৃপ্তি হবে না, কিন্তু এক পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা যাকে দিছে সে 70 বছর একজন বিবি দিয়েই প্রশান্তির জিন্দেগি পালন করে। যা হালাল তা তৃপ্তি দেয়, যা হারাম তা স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। এই জন্য সবার কাছে বলি, হারামের মধ্যে সুখ নাই, আরাম নাই। আল্লাহকে মানার মধ্যেই সুখ, সেজদার মধ্যেই সুখ। আল্লাহ আমাদেরকে সেজদার তৌফিক দান করে। 4টা কথা আল্লাহ ইবলিসকে বলছি, শুনেন 1 মিনিটে। যে সেজদা দেয় না ইবলিস, সাথে সাথে আল্লাহ তাকে 4টা কথা বলছে। ইবলিস, আজকের থেকে তুমি শয়তান, সেজদা দাও না। 2, আজকের থেকে তুমি রাজিম, তুমি সেজদা দাও না, অভিশপ্ত। আজকের থেকে তোর উপরে আমি আল্লাহর লানত, তুই সেজদা দাও নাই। আজকের থেকে তুমি অহংকারী, তুমি সেজদা দাও নাই। এই জন্য 4টা গজব ইবলিসের উপরে পড়ছে যখন সে সেজদা দেয়। 1, আল্লাহ তাকে শয়তান বলছে। 2, রাজিম, অভিশপ্ত বলছে। 3, লানত দিছে। 4, অহংকারী বলছে। এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে অভিশপ্ত, রাজিম। যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারীর ঠিকানা জাহান্নাম। এ আমার কথা শেষ। আমি চেষ্টা করলাম বলতে, এবার আপনাদের বিবেকের হাতে। নওজোয়ান, তোমার বিবেকের হাতে, তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম। তুমি ইনসাফ করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। এবার দেখেন তরজমা বলবো, 1 টানে শেষ, তরজমা ব্যাখ্যা লাগবে না। আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা, যত যাই করো না কেন, মনে রেখো এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমিও থাকবে না, পৃথিবীও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে, সবাই দাঁড়িয়ে থাকবে। ওয়া জাআ রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির হবে।
ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে থাকবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। আল্লাহ বলেন এই অবস্থায় মানুষ সব দাঁড়ানো, আল্লাহ পাক উপস্থিত, ফেরেশতারা দাঁড়ানো, জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান পাপী তার পিছনের দুনিয়ার জিন্দেগির কথা এক নিমিষেই মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা, মনে পড়ে সেদিন কি লাভ? কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবার আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে এই জাহান্নামের দিকে তাকাইয়া আফসোস করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। আমার তো সময় ছিল, আমি যদি নামাজ পড়তাম, আমার তো টাকা ছিল, আমি যদি সাদকা করতাম, আমি তো হায়াত ছিল, আমি যদি আমার আল্লাহর গোলামি করতাম। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা সেদিন আমি আল্লাহ তুমি নাফরমানকে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোমাকে জগতে আর কেউ দেয় না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি নাফরমানকে আমার ফেরেশতা দিয়া এভাবে বাঁধবো, এমন বাঁধা বেঈমান আর কেউ তোকে বাঁধে নাই। আল্লাহ বলেন অত্যন্ত ভয়ানক শাস্তি দেব। এরপরে আল্লাহ বলেন তার বিপরীতে যারা আমার নেককার বান্দা, ইমানদার বান্দা, আল্লাহ তাদেরকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মা, নেক আত্মা, ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ঘাবড়াইও না। ওই ফিডা দেখা, ওই বান্দা দেখা তুমি ঘাবড়াইও না, তুমি তোমার রব, তোমার রবের দিকে আসো, রবের দিকে। এখানে মজার কথা লিখছে তাফসিরে, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, রবের দিকে আসো, রবের দিকে। এই রবের দিকে বলবে কেন? বলবে তোমার রব তোমার খুব পরিচিত বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বারবার রবকে মনে করছিলা। একবার নিয়ত বাইধা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে একবার রবকে বলছিলা। এই এক রাকাতে রুকু দিয়া সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার রবকে বলছিলা। রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ, এখানে একবার রবকে বলছিলা। একবার আলহামদুলিল্লাহতে রব, 3 বার রুকুতে রব, 4 বার রুকু থেকে দাঁড়াইয়া একবার রব, 5 বার সেজদার 2টা সুবহানা রব্বিয়াল আ'লা, এখানে 3 বার 3 বার 6 বার। এই 6 বার আর 5 বারে 11 বার প্রতি রাকাতে রবকে তুমি ডাকছিলা 11 বার। রব তোমার খুব পরিচিত। ফজরেও রবকে ডাকছো, জোহরেও রবকে ডাকছো, আসরেও রবকে ডাকছো, মাগরিবেও রবকে ডাকছো, এশাতেও ডাকছো, আউয়াবিনে ইশরাকে তাহাজ্জুদে বারবার। বান্দা যে রবকে ডাকছিলা আজ সেই পরম রবের কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এরপরে আল্লাহ বলবে আমার নেককার বান্দা আরো আছে ওইদিকে, ওদের সাথী হও, একসাথে জান্নাতে ঢুকো। একসাথে তোমরা ভিআইপি, তোমরা আল্লাহ একসাথে যাও, তোমাদেরকে সর্বোচ্চ অনার দিয়ে জান্নাতে নেওয়া। এই জন্য দোস্ত আমরা বোকা না, কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেকুব দেখে না। তুমি আমগরে বেউকুব ভাববো না, মানুষের বেড়ি দেখি না, আমরা বেকুব। এই কারণে আমরা পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। আলহামদুলিল্লাহ, বোকা ভাববেন না, বেউকুফ মনে করে। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছে, অর্থ হইল এটা ফুডাঙ্গিরি লেগে কইতেছি না, বুঝাইতেছি আল্লাহকে নারাজ করে তুমি কি বেশি অর্জন করবে।
আর আল্লাহকে সেজদা দিয়ে আমরা কি হারাইলাম? কি হারাইলাম? তুমি কি বেশি পাইয়া লাইলা? ভাত তরকারি আপনারা কোন আইটেমটা বেশি খাইয়া লাইলেন? নাফরমান আমরা খাই নাই কিতা? এই নাফরমান বলো না কোনটা বেশি পাইছো তুমি? আল্লাহকে নারাজ করে কি বেশি পাইছো বলেন? একজন হারামখোরকে জিজ্ঞেস করেন, ওই সুদখোর তুই বেশি দুনিয়া কি ভোগ করলি নাফরমান, যা আমরা পাই নাই? একজন হারামখোরকে বলে কি বেশি দুনিয়া ভোগ করছে? খাট পালং সোফা ফার্নিচার এটি আমগো করে নাই, যে আমরা চিনি না, আমরা মাটিত ঘুমাই। কথা বলেন না কেন? ইমানদার সব মাটিত ঘুমায়। তো কি আপনি কিতা উল্টে এলেছেন? জিন্দিগি কি, দুনিয়াটা কি ভোগ করলাম আমরা? কি দুনিয়া আসলে কিতা খাই আমরা? ফাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচা মাছ, ক্ষীরা, টমাটো, করলা, দুন্দুল, সিম, ফুলকপি, পাতাকপি, পারমের মুরগা, কক মুরগা, আর কি তা এই শতপথ ছাড়া আর কি? ঠিক না? আহামরি কিছু এগুলা। আপনি যদি জঙ্গলের বাঘেরে বা চিড়িয়াখানার বাঘেরও একটা বেলা গিয়া বলেন, দোস্ত আগে সরকার নাই বাঘছে, এখন আমরা যাই সরকার আছে অন্তর্বর্তী সরকার, একটু বেশি ফেসে আছি আমরা, যাই ঝামেলাতে আছি, তুমি একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, মাইন্ড করো না, আবার পরিস্থিতি ঠিক হইলে আবার গোস্ত দিব, এই বেলাটা শুধু কোন রকম ফাঙ্গাস দিয়া চালায়, দেখবেন কি ধরেন এটা দেখ বলবে না ও বেড়া দাঁত ফালাই দেবো বেড়া। আমরা বংশের 14 গোষ্ঠী গোস্ত ছাড়া জীবনে কিছু লোকমা দেই না। আমাদের সেই মালিক যে মালিক প্রতিনিয়ত আমাদেরকে গোস্ত খাওয়া। তো আল্লাহ তাআলা তো জানোয়ারকে আমাদের চাইতে বেশি দুনিয়া খাওয়া, ঠিক না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, প্রাণীবিদ্যাদের গবেষকদের। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ এক লোকমা খাবার খায়। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। চিড়িয়াখানা ওই দুলা হাজারা সাফারি পার্ক একটা জায়গা আছে কক্সবাজারের থেকে আসার পরে, আমার একবার আমার ঘনিষ্ঠ মানুষ পরিচিত ওখানে চাকরি করে, উনি আমারে দেখতে নিছেন, দেখাইতে আমি গেছিলাম। ওইখানে দেখছি বাঘেরে, আমি যখন গেছি গোস্ত দিছি, তো বললাম যে ভাই কদ্দুর দিলেন গোস্ত? কয় হুজুর জঙ্গলের সমপরিমাণ তার পায় না, চিড়িয়াখানায় একটা সীমিত। আমি সীমিতটা কদ্দুর? যে প্রতি বেলায় 20-22 কেজি গোস্ত দেওয়া এক একবারে খায়। আপনারা এখানে একজন ভাগ্যবান হাত উঠান যে 22 কেজি গোস্ত এক বসায় খাইতে পারবেন। আপনি এটা গুড়ান গুড়ান হেবড়াছ, যে দাঁড়াইব তার সব গুড়েন। আর যদি কেউ হিম্মত করেন, আমি থাইকা জমাইছি কাইলকা তোমারে 22 কেজি গোস্ত খাবাইয়া মরলে মরছি, তো খাবাইয়া জানো তো সম্ভব? এটা আসলে কি দুনিয়া ভোগ করে? প্রিয় ভাই বুঝতে শেখো। আমি যদি পারতাম তো তোমার বুকের কাছে গিয়ে বলতাম, তোমারে জড়ায় ধরে বলতাম কি দুনিয়া ভোগ করলাম, খুব বেশি কিচ্ছু, শুধু শুধু আখেরাত বরবাদ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা সবাই যদি চেষ্টা করি, ফিকির করি, সম্ভব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। তোমরা অনেক নওজোয়ান ছিল, প্রিয় ভাই, যত ধমকাইছি মাকসাদ খোদার কসম তোমার সাথে কোনো দুশ্মনী নেই। প্রিয় ভাই আমার, দুশ্মনী হবে কেন? সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু এরপরেও বাস্তবতা হলো বর্তমান পৃথিবীটা, আগামীর পৃথিবীটা মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইসলামের বিজয়ের পতাকাই উঠছে। সারা পৃথিবী নড়ে উঠছে নতুন করে, মজলুমের বিজয় হচ্ছে। জায়গায় জায়গায় পৃথিবীতে জালেমের পতন হচ্ছে, স্বৈর শাসকের পতন হচ্ছে, ফ্যাসিস্টের পতন হচ্ছে। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়াতে আরেক জালেম ভাগছে, আগামীতেও আরো নতুন নতুন উইকেট পড়বে ইনশাআল্লাহ।
2 উইকেট পড়ছে এবছর। 24 সালে কয় উইকেট পড়ছে? 5 উইকেট পড়ছে বাংলাদেশের উইকেট। আর 8 ডিসেম্বর পড়ছে সিরিয়ার উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কররা বোলিং হয়েছে কড়া। এই জন্য 5 আগস্ট 1 উইকেট পড়ে গেছে, 8 ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। ইনশাআল্লাহ 2025 সালে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, দেখো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখো বিজয় ফিলিস্তিনের হবে। বলো ইনশাআল্লাহ বিজয় হবে ফিলিস্তিনের। ভারতের ওই গুজরাটের কসাই, অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী, ওই মোদির উইকেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা আমগরে 130 কোটির ভয় দেখায়, ওরা আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, ওরা আমাদেরকে আটা দিবে না। আর বেঈমান, আলু পেঁয়াজ আটা তোদের আব্বার না, ভারতের আব্বার পেঁয়াজ না, মোদির বাপের পেঁয়াজ না। তোদের 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ। তোদের কি আবার, তোদের মূর্তি ছাড়া বে ছাড়া আছে কি বেঈমান? বেঈমান আমি যারে সেজদা দেই উনি তারে খাওয়ায়, এটা আমারে দমকায়। মন্ডা চায় এখন কন্যাই, এখন কন্যাই বেটা, কারে ধমক দেশ বেটা? 130 কোটি না 230 কোটি বেঈমানের মোকাবেলায় আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? আর আমাদের আল্লাহ আকবার, বড় বড় কিনা আমাদের আল্লাহ? তাহলে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো, আওয়াজ করো। এদেশে ইসকনের গুন্ডারা থাকবে না ইনশাআল্লাহ। ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ, হবে না। কোন কিছু দিয়া, রিকশা লীগ, আনসার লীগ, ইসকন লীগ, সাদ লীগ, কোন লীগ দিয়া বাংলাদেশে কিছুই করা যাবে না। একবার ইসকনের গুন্ডাদেরকে লাগায়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরাইছে। আরেকবার সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক ছদ্মবেশী, সে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তার গুন্ডা বাহিনী দিয়ে ইমানদার মুসলমানকে রাতের অন্ধকারে শহীদ করেছে, হত্যা করেছে। সোজা হিসাব, প্রতিবেশীর কোন ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যুবক, তোমরা হাল ছাইরো না, তোমরা এদেশ ছেড়ে দিও না। আগামীর ইসলাম আমরা তোমাদের হাতে তুলে দিলাম, আগামীর কালেমার পতাকা তোমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। বাংলাদেশে কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আমি আনিস না থাকলে কোনো সমস্যা নাই, আমার খুন ঝরলে কোনো অসুবিধা নাই। শহীদের পবিত্র রক্ত বৃথা যায় না, শহীদের প্রতি ফোঁটা রক্তে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আগামীর নওজোয়ান, ফিরে আসো আল্লাহর দিকে, চলো সেজদা দেই মালিককে, চলো আল্লাহকে রাজি করি। আমার দেশ সোনালী এই বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ জাতির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য নিজেকে তৈরি করি। ঠিক আছে? রাজি তো ইনশাআল্লাহ? ছেলেরা রাজি তো ইনশাআল্লাহ? জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। দেখেন আপনাকে নওজোয়ান, এরা আপনাদের ছেলে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এর বেটা সমস্ত দমক সমক দিয়া কোনো লাভ নাই, বে করে। এখনই কলকাতার মধ্যে বাতি জ্বলে, বাতি, লাল বাতি জ্বলে, বে বন্ধ হয়ে গেছে। আমরা চিকিৎসা দিবে না,
তোর বাপের কাছে আমার দরকার নেই, চিকিৎসা দেওয়ার দরকার নেই। আমার দেশে ইমানদার ডাক্তার আছে না? তাই আমার দেশে লাখ লাখ ডাক্তার আছে, আমার দেশে হসপিটাল আছে। কোনটা সমস্যা হয়েছে আমার দেশে? এই জন্য 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন, যুবক শপথ নাও, কোন ভারতীয় পৌত্তলিক আধিপত্যবাদী ওই বেঈমানকে 1 ইঞ্চি জমিন দেওয়া হবে না। এদেশ আমার, এদেশ আমার। ওইখান থেকে গুড়ি চাইলে লাভ হবে না, ইনশাআল্লাহ লাভ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, হিম্মত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান খোদা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মাওলা রাত গভীরে ফরিয়াদ করলাম, জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানায় দেন। আল্লাহ আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। আপনি আমার নওজোয়ান সন্তানদেরকে সেজদাওয়ালা বানিয়ে দেন, আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন, আগামীর দ্বীনের জন্য এদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, রাত গভীরে আমাদেরকে মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে কোনো ক্ষতি নাই। আপনি মাফি করে দেন, জিন্দেগি সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ যতজন যতভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসীরা বিদেশের জমিন থেকে বারবার দোয়া চেয়েছে, ঈমান আমলের সাথে ইজ্জতের সাথে আল্লাহ তাদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। মনির হোসেন নামে যে ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তাকেও মাফ করে দেন, তার মাকসাদও পূরণ করে দেন। আল্লাহ আমাদের কাছে কত ছেলে কত ভাবে কত বাবা দোয়া চায়। আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে মাদ্রাসায় কতজন কতভাবে সাহায্য করেছে, প্রত্যেকেরই তো কোনো না কোনো মাকসাদ আছে মাওলা। আপনি প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। প্রথম দিন থেকেই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে সকলকে কবুল আর মনসুর করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন। নওজোয়ান ছেলেদের এই কষ্ট মেহনত আপনি বরকত দান করেন। রাত গভীরে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ জীবনটা দামি বানাবার তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কবুল করে নেন, কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি ঝুঁকায়া দেন। আল্লাহ আরো ছাত্র ওস্তাদ মিলায়া দেন। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। কালেমার পতাকা উড়ায়া দেন, কোরআনের রাজ কায়েম করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে বাঁচান, রোহিঙ্গার মুসলমানদেরকে বাঁচান, কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচান, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে বাঁচান। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ হকের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন। আল্লাহ এই যুবকদেরকে আগামীর ইসলামের পতাকা তুলে ধরবার তৌফিক দান করেন। মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন। আল্লাহ 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 আমারে মাফ করে দেন। আল্লাহ
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।